أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشر المنافقين بأن لهم عذابا أليما إلى الآخر آية. قال النبي صلى الله عليه وسلم إن المنافقين في الدرك الأسفل من النار আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন কেন মুসলমান এখো করিয়া আহ্বান তবে কেন কেন মুসলমান এখো করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন কেন হে মুসলমান এখো করিয়া আহ্বান তবে কেন কেন হে মুসলমান এখো করিয়া আহ্বান। প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক দয়া করে মায়া করে দুনিয়াবে অসংখ্য অগণিত হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে দুনিয়াবি শয়তানের বিভিন্ন প্রকার চক্রান্ত থেকে হেফাজত করে আজকের এই পবিত্র জুমার দিনে বিশেষ একটা দিন আল্লাহ নবী বলেছেন জুমার দিন হলো গরিবদের হজের দিন। সেই দিনে যে আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার মতো সুযোগ ও পরিবেশ করে দিয়েছেন, সে রবের দরবারে আমরা সকলেই সমস্যার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন বিশ্বনবী বিশ্বনেতা, যার সুপারিশ অনুমতি ছাড়া আপনি আমি কেউই জান্নাতে যেতে পারবো না, যাওয়ার সুযোগ নেই। সেই নবী ও রাসূলের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মানের সাথে সকলেই দরুদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিটে চল না, জুমার খুতবা আসলে লম্বা করার সুযোগ নেই, সংক্ষিপ্ত আকারে খুতবা শেষে নামাজ হবে।
তো যতটুকু সময় পাবো এর ভিতরে আমি বর্তমান সময়ের আমাদের সবচেয়ে প্রয়োজনীয় এবং খুবই দরকারি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসা, সূরা নিসার 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক মুনাফিকের শাস্তি সম্পর্কে কথা বলেছেন এবং একটা হাদিস পাঠ করেছি মুনাফিকের অবস্থান কোথায় হবে এবং মুনাফিক এটা কত বড় ভয়াবহ একটা ব্যাধি বা রোগ, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসলেই মুনাফিক এই শব্দটার সাথে আমরা মোটামুটি সচেতন মুসলমান আমরা খুব বেশি ভাবে পরিচিত আছি যে আসলে মুনাফিক এটা কেমন একটা বিষয়, এটা আসলে ভালো না খারাপ, এটার মানে ভালো দিক কতটুকু, খারাপ দিক কতটুকু, এবং মুনাফিক নিয়ে ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, ভালো বলে না খারাপ বলে, মুনাফিক হওয়া ভালো না খারাপ, মোটামুটি সচেতন মুসলমান যারা আমরা আছি এটা জানি যে এটা খুবই ভয়াবহ একটা অবস্থা, খুবই খারাপ একটা গুণ এবং এটা তার জন্য বিশাল একটা ক্ষতি। আসলেই আপনার শত্রু দ্বারা আপনার যত না ক্ষতি হবে, আপনার পাশে থাকা মুনাফিক দ্বারা তার চাইতে বেশি ক্ষতি হবে। আপনার 100 শত্রু আপনার যত না বেশি ক্ষতি করতে পারবে, একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করতে পারবে। কারণ শত্রু চেনা যায়, মুনাফিক চেনা যায় না। মুনাফিক মূলত আপনার সাথে মিশে থাকবে, মুনাফিক আপনার সামনে আপনার প্রশংসা করবে, আপনার গুণগান গাবে, মুনাফিক আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে এটা বোঝাবে। কারণ এই ইসলামের ইতিহাসে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের দ্বারা ইসলামের যত না বেশি ক্ষতি হয়েছে, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা। আমরা মুনাফিক নেতার নাম জানি, আব্দুল্লাহ ইবনে উবাই। ইনাকে বলা হয় মুনাফিকদের সর্দার। তবে এর জীবনী দিকে যদি লক্ষ্য করা যায়, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে যদি তাকানো যায়, এমন কোন ওয়াক্ত ছিল না, এমন কোন নামাজ ছিল না যেই নামাজ, যেই ওয়াক্ত সে আল্লাহর নবীর পেছনে আদায় করে নাই। ইনি হলেন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অথচ মুনাফিকদের সর্দার। খুবই মারাত্মক একটা বিষয়। তাহলে যিনি আল্লাহর নবীর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আল্লাহর নবীর সাথে সব সময়ই থাকতেন, অথচ তিনি হয়ে গেলেন মুনাফিকদের সর্দার। কেন হলেন? আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ঠিকই নামাজ পড়েছেন, তার সামনে যখন তিনি আসতেন তিনি ইসলামের গুণগান করতেন, আল্লাহ নবীর চরিত্র নিয়ে ভালো ভালো কথা বলতেন, তার দাওয়াতি কার্যক্রম নিয়ে ভালো ভালো কথা বলতেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন তিনি চলে যেতেন, তখন কাফের নেতাদের সাথে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিউচার প্ল্যান
যেই প্ল্যান মাফিক তিনি ইসলাম প্রচার করবেন, ইসলামকে অগ্রসর করবেন, এই গোপন কথাগুলো আল্লাহর নবীর মুখের জবানের কথাগুলো তিনি মুনাফিক নেতাদের গিয়ে বলতেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার দ্বারা ইসলামের এত ক্ষতি হয়েছে যেটা বলে শেষ করবার নয়, লম্বা ঘটনা, এদিকে যাওয়ার সুযোগ নাই। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি যে আপনার মুনাফিক তার আচরণ কেমন হবে, আপনার সামনে একরকম, আপনার পেছনে আর এক রকম। এটা কেন বললাম? যে মুনাফিক দ্বারা, একজন শত্রু দ্বারা আপনার জানা ক্ষতি হবে, মুনাফিক দ্বারা তার চাইতে বেশি ক্ষতি হবে। এটা অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই জন্য মুনাফিক থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং মুনাফিকের কোয়ালিটি, গুণাবলী থেকে আমাদেরকেও বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন তাহলে, মুনাফিক আসলে কারা? কাকে মুনাফিক বলা যাবে, বা কাকে দেখলে আপনি বুঝবেন যে একজন মুনাফিক? এই সম্পর্কে হাদিসে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। মুনাফিকের আলামত মূলত আমরা তিনটা জানি, অনেকে জানি এটা, যে মুনাফিকের আলামত তিনটা। হ্যাঁ, এরকম বর্ণনা আছে মুনাফিকের আলামত তিনটা, তবে আর অনেক বর্ণনায় পাওয়া যায় যে মুনাফিকের আলামত হবে চারটা। তাহলে মুনাফিক চেনা যাবে কয়টা গুণ দেখে? চারটা গুণ। যদি কারো ভেতরে চারটা আলামত বা চারটা লক্ষণ দেখা যায়, তাহলে বোঝা যাবে এ হচ্ছে মুনাফিক। এ কি? মুনাফিক। তাহলে চলুন দেখা যাক মুনাফিকের চারটা আলামত গুলো কি। আমরা একটু মনোযোগ দেব এবং যেই চারটা গুণের কথা আমি বলবো, এই চারটা গুণ আমরা সকলে আজকে এখান থেকে মুখস্থ করে যাব ইনশাআল্লাহ। মুনাফিক নিয়ে আলোচনা অনেক শুনেছি, অনেক হয়েছে, অনেকবার শোনা হয়েছে। আমি আজকে আপনাদের এতটুকু বলবো, আমার আগের বা পরের আলোচনা মনে রাখেন বা না রাখেন, এই চারটা গুণের কথা একটু মুখস্থ করে আজকে এই মসজিদ থেকে আমরা বের হয়ে যাব। তাহলে আশা করা যায় আজকে এই মসজিদে আসার উপস্থিতি, আজকে যে আমরা এখানে আসছি, এখান থেকে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো বলে মনে হয় ইনশাআল্লাহ। এছাড়াও বাইরে বেশ কিছু আলোচনা আছে, মুনাফিকের শাস্তি কেমন হবে এবং মুনাফিক সম্পর্কে আল্লাহর নবী কি বলেছেন, মুনাফিককে নিয়ে সাহাবাই কিরামদের ভেতরে কতটা ভয় ছিল, কতটা ভয় ছিল, এই সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে নাম্বার ওয়ান, এক নাম্বার, মুনাফিকের প্রথম আলামত, এ যখন কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? মিথ্যা। মানে কথার সাথে কাজের কোনো মিল থাকবে না। তো মিথ্যা কথা বলে, সকালে একটা, দুপুরে একটা, বিকালে যেটা বলে সন্ধ্যায় আর একটা হয়ে যায়। এরকম মানুষ তো মনে হয় আমাদের সমাজে নাই, আছে? কথা বললে কি বলে? মিথ্যা বলে। আল্লাহর নবী বলেছেন যে পৃথিবীতে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, অনেক অপরাধ আছে, অনেক অন্যায় আছে, অনেক জঘন্য কাজ আছে। আর এই সমস্ত অপরাধের, সমস্ত অপকর্মের, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা বলা। কি বলা? খুব ভালো করে শোনেন, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। তাহলে পৃথিবীতে যত অন্যায়, অপরাধ, গুনাহ, পাপ আছে, এর মূল অপরাধ হচ্ছে, মূল পাপ হচ্ছে কি কথা বলা? মিথ্যা কথা বলা। তাহলে বলেন তো, আজকের সমাজে, আজকের সংসারে
ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে এই মিথ্যা আজকে কম না বেশি? অনেক বেশি না? অনেক বেশি। আর কিয়ামতের যে লক্ষণ আছে, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের যে ছোট ছোট আলামত গুলো রয়েছে, এর ভিতরে অন্যতম হচ্ছে কিয়ামতের আগে মিথ্যাচার বেড়ে যাবে। এটা ব্যাপক প্রসারতা লাভ করবে, এর বিস্তৃতি অনেক হয়ে যাবে। আজকের জামানে তো এই মিথ্যাচার, মিথ্যা কথা এত বেশি হয়ে গেছে, এখন আসলে সত্যটা খুঁজে পাওয়া, সত্যটা বের করা এটাই মুশকিল হয়ে গেছে, ঠিক না? আমরা প্রয়োজনেও মিথ্যা বলি, অপ্রয়োজনেও মিথ্যা বলি, দরকারেও মিথ্যা বলি, অদরকারেও মিথ্যা বলি। কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, অথচ মিথ্যা বলে বসে আছে। আমরা থাকি সোনাতলায় আছে, বন্ধু ফোন দিচ্ছে, কোথায় বন্ধু? বলে তো পাকলে চলে আসছে। আছে না? আছে, ওরই খালি আছে, ওই ঘাট পার হয়ে আসছে। দাঁড়াও 5 মিনিট, 1 ঘন্টা হয়ে গেছে, নাই খবর নেই। এইভাবে করে আমরা আমাদের স্বার্থের দিকে তাকায়া, এটা ব্যবসার ক্ষেত্রে বলেন, আমরা ব্যবসায় কি করছি? কাস্টমারের সাথে আমরা যখন ব্যবসায়ী হই, বিক্রেতা হই আর কি, যখন কোনো জিনিস আমরা বিক্রি করি, এই জিনিস বিক্রি করতে গিয়ে হয়তো ধান, আপনার ধান্দা 1000 টাকা মন বিক্রি করবেন, 800 টাকা বলছি, পাইকার কত বলছি? 800 টাকা। এখন পরে আরেকজন আসছে, ও বলছে 850, আপনি বলে দিচ্ছেন 900 টাকা, এখনই বলে গেল, আমি বিক্রি করি না। আছে না নাই? নাই মনে হচ্ছে এরকম মানুষ। বলে গেছে কত? 800, আর পরের জন এসে বলছে 850, আর আপনি বাড়ায় বললেন কত? ভাই 900 বলে গেছে, দেই নাই, 850 কে আপনি দিব। তাহলে 50 টাকার জন্য আপনি কি বললেন? মিথ্যা কথা বলে ফেলাইলেন। এটা শুধু এই সেক্টরে না, প্রত্যেকটা সেক্টরে, আপনি চাকরির ক্ষেত্রে বলেন, আপনি ব্যবসার ক্ষেত্রে বলেন, আপনি কৃষি জমিতে কাজের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মিথ্যাচার আজকে এত প্রসার হয়ে গেছে যে এখান থেকে আসলে বের হয়ে আসা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় গেছে। এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেছেন যে কিয়ামতের প্রাককালে এরকম মিথ্যাচার গুলো বেড়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন এই মিথ্যাচার থেকে, বলে আমিন। সকলে বলে আমিন। তাহলে মুনাফিকের কয়টা আলামত? 4টা। 1 নম্বরে হচ্ছে কথা যখন বলবে সে মিথ্যা বলবে, মিথ্যা কথা বলা। 2 নাম্বার, আমানতের খিয়ানত করা। তার কাছে যদি কোনো আমানত রাখা হয়, সেই আমানতের খিয়ানত করবে, আমানত রক্ষা করবে না। এবার আসেন, আমানত আসলে মানে কি? আমানত শুধু এমন নয় যে আপনার কাছে আমি এই ফোনটা রাখলাম, যে আমি ফোনটা রাখছি সমস্যার কারণে তোমার কাছে আমি পরে নিচ্ছি, পরবর্তীতে আপনি আমাকে দেবেন বা দেবেন না এটা পরে নির্ভর। এমন শুধু নয়, আমানত শুধু অর্থই হতে পারে না, এটা হতে পারে কোনো কথা। আপনি একজনের কাছে শুধু টাকা রাখলেন, পেয়ে গেলেন এমনটাই, বা পেলেন না, এটা আমানতদারিত্ব নষ্ট হলে এমনটা নয়। এটা হতে পারে অর্থ সম্পদ, হতে পারে আপনার কাছে কোনো একজন মানুষ গোপন কথা রাখছে, কোনো একটা কথা বলছে আপনাকে বিশ্বাস করে, যেই কথা সমাজের ভেতরে প্রচার হলে হয়তো তার ক্ষতি হতে পারে, কিন্তু আপনাকে বন্ধু ভেবে, কাছের মানুষ ভেবে, ভালোবাসার মানুষ ভেবে, বিশ্বাসী ভেবে আপনার কাছে এই কথাটা রাখছে, কিন্তু আপনি সুযোগ পেয়ে ওই গোপন কথাটা আপনি মানুষের কাছে বলে দিলেন। এমন হয় না?
হয়। দুই বন্ধু অনেক মিল, অনেক মহব্বত, অনেক ভালোবাসা। এই ভালোবাসার সময় দুজনে একে অপরের গোপন কথাগুলো বলে, কিন্তু হঠাৎ কোনো কারণে যখন সম্পর্ক ফাটল ধরে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্কের টানাপোড়েন চলে, ওই সময় সে সুযোগ নেয়, ওই কথা তো আমি জানি তোমার এটা বলে দিলে তো তোমার অবস্থা খারাপ। এখন ওই সময়ের ভালো সময়ের গোপন কথাগুলো যেটা বলেছিল অন্যদের বলে দেয়। এটাও মূলত আমানতদারিতা আপনি নষ্ট করলেন। এটাও করা যাবে না। আপনার কাছে যদি কেউ কিছু রাখে, এটা টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি, বাড়ি গাড়ি, কথাবার্তা, যে কোনো কিছু হতে পারে, যেটা আপনার কাছে রাখবে বিশ্বাস করে, এটার আপনি যদি বরখিলাপ করেন, এই যদি আমানতদারিতা আপনি নষ্ট করেন, তাহলে মূলত আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বরে হচ্ছে কি? আমানতের খিয়ানত করা। দেখেন সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সালফে সালেহিন, আইন মাইন, মুস্তাহিদিন, তারা এটার ব্যাপারে কতটা সচেতন ছিলেন, কত সচেতন ছিলেন। আপনারা সবাই জানেন, এই পৃথিবীর বুকে একজন মানুষ, একজন ব্যক্তি, একজন নবী এবং একজন রাসূল, যিনি নবুয়ত পাওয়ার আগেই মানুষের কাছে আল আমিন নামে উপাধিতে ভূষিত হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মক্কার কাফের, মুশরিক সকলে মিলে এত বেশি বিশ্বাস করত যে তার নামই উপাধি দেওয়া হলো আল আমিন, মানে কি? বিশ্বাসী, অতি বিশ্বাসী, যাকে অবিশ্বাস করা যায় না। ওই সময় আল্লাহর নবী এত বিশ্বাসী ছিলেন, কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে, সবার কাছে এত বেশি বিশ্বাসী ছিলেন। উনি যদি কোনো পাহাড়ে দাঁড়ায়া যদি বলতেন, মক্কাবাসী, আমি তো তোমাদের পিছনে লক্ষ্য করতেছি, তোমাদেরকে বাঘ তাড়া করছে, তোমাদেরকে এটা বিশ্বাস হয়? তখন মক্কাবাসী সকলে সমস্যার জবাব দিত, অবশ্যই অবশ্যই এটা আমাদের বিশ্বাস হয়। মানে যেটা বলতেন তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে এটা বিশ্বাস করে নিতেন। তো আল্লাহর নবীর মক্কা জীবনে, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এটা সবার কাছে জানা। তো তিনি যখন মক্কায় ছিলেন, ওই সময় তার কাছে অনেক মানুষ স্বর্ণ, রূপ, হীরা, মানিক, অনেক কিছু আমানত রেখেছিলেন। অনেক কিছু আমানত, অনেক সম্পদ তার কাছে গচ্ছিত ছিল। খুব ভালো করে বোঝেন, একজন মানুষ কতটা বিশ্বাসী হলে আপনি আপনার কাছের স্বর্ণ রূপগুলো তার কাছে রাখতে পারেন। আপনার কাছে আপনি নিরাপদ মনে করছেন না, আপনি আপনার স্ত্রীর কাছে নিরাপদ মনে করছেন না, আপনি আপনার ভাইয়ের কাছে নিরাপদ মনে করছেন না, আপনি আপনার মায়ের কাছে, বাবার কাছে, পরের কাছে আপনার সম্পদ নিরাপদ মনে করছেন না, অথচ আপনি অন্য জনের উপরে নিরাপদ মনে করছেন। তার ওই মানুষটা কতটা বিশ্বাসী হলে আপনি তাকে এরকম বিশ্বাস করতে পারেন? তাহলে আল্লাহর নবী কতটা বিশ্বাসী হলে, সৎ মানুষ হলে, চরিত্র সম্পন্ন মানুষ হলে, ভালো মানুষ হলে একজন স্বামী তার স্ত্রীকে বিশ্বাস না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে পারে, একজন স্ত্রী স্বামীকে বিশ্বাস না করে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে পারে, একজন স্বামীও তার স্ত্রীকে, স্ত্রীও তার স্বামীকে বিশ্বাস না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে পারতেন। মা তার বাবাকে, সন্তান তার বাবাকে, মাকে বিশ্বাস না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে পারতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওই সময় তার কাছে অনেক সম্পদ ছিল। আল্লাহর নবী হিজরত করবেন মদিনায়, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। তো তিনি তো রাত্রিকালীন সময়, সবাই জানেন এই ঘটনা, আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য প্ল্যান চলছে চতুর্দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানেই পাওয়া হবে সেখানে হত্যা করা হবে। কাফের, বেঈমান, মুশরিকরা উঠে বের লেগেছে, কোথায় পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে মুহাম্মদ, আপনি আজকে মদিনায় হিজরত করেন। আল্লাহ নবী মদিনায় হিজরত করবেন, অথচ তার কাছে কুরাইশদের, মক্কাবাসীর অনেক সম্পদ গচ্ছিত আছে, আমানত রাখা আছে, তার কাছে আছে, টাকা পয়সা ওই সময় আছে। তখন তো সময় কম, শর্ট টাইম, কিভাবে কাকে দেবেন?
আল্লাহ নবী সেই হিজরতের আগ মুহূর্তেও তিনি ঘর থেকে বের হবেন রাত্রিতে, তার আগ মুহূর্তেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়ানোর আগে, তাকে বিছানায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চলে গেলেন মদিনায়, এটা সবাই জানেন। কিন্তু তাকে বিছানায় শোয়ানোর আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, হে আলী, আমার কাছে এই মক্কাবাসীর অনেক আমানত আছে, আমি তো আজকে মদিনায় হিজরত করতেছি, আমি তাদের এই আমানতগুলো দিয়ে দিতে পারলাম না, তবে তোমাকে, তোমার কাছে সেই আমানতগুলো আমি রাখলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ এখান থেকে মদিনায় চলে যাচ্ছি, তবে আমি তোমাকে এটা আদেশ দিয়ে যাচ্ছি, তাদের যার যে আমানতগুলো আমার কাছে ছিল, এই আমানত, এই সম্পদগুলো তুমি সবাইকে বোঝায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি এই কথা আদেশ দিয়ে তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের বিছানায় রেখে চলে গেলেন মদিনায়। এটা ছিল তাদের চরিত্র, এটা ছিল তাদের আমানত, এটা ছিল তাদের সততা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আজকে আমি শাসক হয়েছি, আমিরুল মুমিনিন, আমি শাসক হয়েছি, এটা আমার ক্ষমতা নয়, এটা আমার পাওয়ার নয়, এটা আমার শক্তি নয়, এটা আমাকে, আমার ক্ষমতা, আমার শক্তি, এটা জনগণ আমাকে আমানত দিয়েছে। আমি যদি এই ক্ষমতার যদি সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে এই আমানতদারিতা রক্ষা না করার কারণে কিয়ামতে আমি আসামি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর তিনি শাসক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, বাদশা ছিলেন, সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তার চরিত্র, তার জীবনের দিকে লক্ষ্য করেন, একটু খেয়াল করেন কেমন শাসক ছিলেন তিনি। ওনার এই লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়িও লাগতো না, ওনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে প্রটোকল নিয়ে যাইতে হইতো না। রাতের আধারে হযরত ওমর একা একা তিনি জনগণের বাড়ি বাড়ি ঘুরতেন, খবর নিতেন, কে কি করছে, কে কি খায়, কেউ খায় কি খায় না, এগুলো তিনি খেয়াল করতেন। হযরত ওমরের ইতিহাস, তার জীবনে থেকে লক্ষ্য করে দেখা যায়, হযরত ওমর বলেছিলেন, আমার রাজ্যে, আমার দেশে একটা কুকুরও যদি না খেয়ে মরে, কিয়ামতে হয়তো আমাকে আসামি হয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর আজকের সমাজের চরিত্রগুলো দেখেন। আমি যদি আজকে ওই যে এমপি মন্ত্রী, এদের নিয়ে তো পরের হিসাব, যদি আমাদের ওয়ার্ডের মেম্বারকে নিয়ে কথা বলি, আমাদের যে ওয়ার্ড মেম্বার আছে, আমি কিন্তু এই ওয়ার্ডের কথা বলছি না, প্রত্যেকটা ওয়ার্ডের কথা বলছি, তাদের চরিত্র নিয়ে, একটা ওয়ার্ডের দলের নেতাকে নিয়ে, বিশাল নেতা তো পরের হিসাব, সিটি কর্পোরেশন পরের হিসাব, আপনার ওয়ার্ডের দিকে লক্ষ্য করেন, পাশের ওয়ার্ডের দিকে লক্ষ্য করেন, তার পাশের ওয়ার্ডের দিকে লক্ষ্য করেন, তাদের নির্বাচনের আগের চরিত্র আর পরের চরিত্র, নির্বাচনের আগের সম্পদ আর পরের সম্পদ, তাহলে বুঝবেন যে তারা কত বেশি ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা নিজেদেরকে অনেক ভালো মানুষ দাবি করি, ভালো মানুষ সাজার চেষ্টা করি, না, সাবধান। আজকে আমরা ক্ষমতা পেয়ে এই ক্ষমতা অপব্যবহার করি। আমরা জনগণকে বলি একটা, করি আর একটা। নির্বাচনের আগে মনে হয় এর মতো ফেরেশতা এই ওয়ার্ড কেন, এই ইউনিয়ন কেন, এই সারা পৃথিবীর বুকে একটাও নেই। কথা বলে। আর নির্বাচনের পর তার কাছে যাইতে হলে কত মানুষকে ধরতে হয়, একটা কাজের জন্য কত ঘুরতে হয়, এটা এগুলো আমার দেখা, এগুলো আমার দেখা। তো যাক, আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নেতাদেরকে হযরত ওমরের মতো চরিত্রবান বানায় দেন। বলেন আমিন। হযরত ওমর তিনি রাষ্ট্র নিয়ে যেমন ভেবেছেন, জনগণকে নিয়ে যেমন ভেবেছেন, এরকম ভাবার এবং বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদের এই ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য মেম্বার পর্যন্ত বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় কম, বলেছিলাম মুনাফিকের চারটি আলামত। এক নম্বরে কি বলা? মিথ্যা বলা। মুনাফিকের চরিত্র হচ্ছে এক নম্বরে কি বলবে? মিথ্যা বলবে। দুই নম্বরে তার কাছে কোনো আমানত রাখলে এই আমানতদারিতা সে নষ্ট করবে।
তিন নাম্বার, ওয়াদা করলে ভঙ্গ করবে। ওয়াদা করলে কি করবে? ভঙ্গ করে দিবে। এটা হচ্ছে তিন নাম্বার তার আলামত। আসলে এটা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সময় নেই দুঃখজনক ভাবে। আমি আপনাদের কষ্ট দেব না, শেষ করে দেব। তিন নাম্বারে ওয়াদা যখন করবে সে কি করবে? ভঙ্গ করবে। বলবে একটা, করবে আর একটা। সকালবেলা ছাগল বিক্রি করছে, গরু বিক্রি করছে, মনে করেন যে কোনো একটা 10,500 টাকা ছাগলের দাম, বাইনাও দিয়ে গেছে 1,000 টাকা পাইকার। এখন বিকাল বেলা আরেক পাইকার এসে বলছে মনে করেন 12,000। কয় হাজার? 12,000। 10,500 থেকে বাড়ছে 12,000, মানে 1,500 টাকা বাড়ছে। এখন চিন্তা করছে 1,500 টাকা এক ছাগলের ওপর বাড়ছে। এই 1,500 টাকার লোভে সকালবেলার ওই পাইকারকে বিভিন্ন বাহানা দিয়ে কি করে? না বেচবো না, এটা সেটা বলে এটা বাদ করে দিয়ে যে বেশি বলছে তাকে দিয়ে দেয়। এরকম আছে না নাই? আর টাকা যদি নাও নেয়, শুধু যদি কথাও বলে, তাও উচিত ছিল ওই 12,000 টাকা না, যেহেতু সে সকালবেলা 10,500 দিতে চাইছে, এটাই দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা আমরা কয়জন করি? কয়জন করি? খুব কম। যদি বলি করি না, এটা মিথ্যা হবে হয়তো। অবশ্যই ভালো মানুষ আছে বিদায় আমাদের সমাজটা এখনো আছে। তো এটা হচ্ছে মুনাফিকের 3 নাম্বার চরিত্র, ওয়াদা করলে ভঙ্গ করবে। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। যখন তার সাথে কারো কোনো ঝামেলা হবে, সমস্যা হবে, বাংলা কথায় ঝগড়া হবে, কাজে কাজে বলে না, আমাদের সমাজে হয় না? একজন মানুষ অপর মানুষের সাথে থাকতে হলে, সমাজে বসবাস করতে হলে মনোমালিন্য হতে পারে, ভাইয়ে ভাইও হতে পারে, বাবা ছেলে তো হতে পারে, বোনে বোনে হতে পারে, বন্ধু বন্ধুতে হতে পারে। এটা ইটস ভেরি নর্মাল, ইটস ভেরি সিম্পল সাবজেক্ট। কিন্তু যারা হচ্ছে এরকম মুনাফিকের চরিত্র যার ভেতরে আছে, সে কি করবে? একটু ঝামেলাতেই, একটু কাজে কাজেতেই তার মুখের ভাষাটা খারাপ করবে। এরকম মানুষ তো মনে হয় আমাদের সমাজে নাই। হ্যাঁ, সামান্য একটা ছাগল যদি একটা ভিয়ে যায়, কিছু খাইছে একবার, মানে ছাগলটা হয়তো মুখ দেয় নেই, এখন এই ভিয়ালা দেখছে, দেখার সাথে সাথে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। আছে না? আছে, অনেক আছে। তো আল্লাহর নবী বলেছেন যে মুনাফিকের 4 নাম্বার লক্ষণের ভিতরে এটা হচ্ছে, যখন তার সাথে কারো একটু মনোমালিন্য বা কোনো সমস্যা হবে, তখন সে ভাষা, ফাহিশা, অশ্লীল খারাপ কথাগুলো তার জবান দিয়ে বের করে দিবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন। এটা অনেকের ভেতরে আজকে, আমাদের যুব সমাজের ভেতরে এটা অনেক বেশি। মুরব্বীদের মতো বাবাজিদের ভেতর তো আছে, অনেকের ভেতর আছে, কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় যে শিক্ষিত ছেলে পেলে কোনো প্রয়োজনই নাই, কোনো প্রয়োজন ছাড়াই বন্ধু যখন বন্ধুর সাথে কথা বলছে, কোনো প্রয়োজন নাই, এমন ভাষা ব্যবহার করছে এখানে থাকাই মুশকিল হয়ে যায়। মনে হচ্ছে এর চাইতে সুন্দর বাক্য, সুন্দর ভাষা আর না, মনে হয় একবার বললেই 100 সোয়াব হয়, এরকম ভাষা ব্যবহার করছে। আর তারা ভাষাগুলো ব্যবহার করছে, আশেপাশে তাকায় না যে কে আছে, আশেপাশে সেরকম মানুষ আছে কিনা, এগুলো লক্ষ্য করে না। আর যদি লক্ষ্য করে, মনে করে না যে আমি এটা খারাপ কথা বলছি, খারাপ ভাষা ব্যবহার করছি, এটা দ্বারা অন্য কেউ কষ্ট পাইতে পারে, এটা মনে করে না। আমরা অনেক সময় সন্তানকে গালি দেই, একটু অপরাধ করলে এমন গাল দিচ্ছি, ওরে আল্লাহ, এখন এই ভাষা বলতে গেলে তো কি ব্যাপার, হুজুর এগুলো কই থেকে শুনবো? মানে সন্তানকে গালাচ্ছে, ওই গাল দিয়ে নিজের সন্তান অন্যের জন্ম হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সন্তান জন্ম দিছে নিজে, অথচ এমন ভাষা প্রয়োগ করছে, উনি বোঝাচ্ছে যে তুই আমার জাত না, আমার বীজ না, তুই অন্যর বীজ। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম ভাষা আমাদের সমাজে আছে না নাই? সাবধান, মায়েদের ভেতরে এই চরিত্রগুলো আছে, তাদের ভেতরে আছে। যখন ছোট হোক বড় হোক ছেলে মেয়েকে তারা গালি দেয়, রাগ হয়ে হোক যেভাবে হোক, গাল দিলে বিভিন্ন ধরনের ভাষা খারাপ করে, প্রয়োগ করে। যেই ভাষাগুলো মূলত বোঝাচ্ছে, যেই ভাষাগুলো মূলত তাদের বিপক্ষে চলে যাচ্ছে, তার সন্তান অন্যর দিকে চলে যাচ্ছে, কিন্তু তারা এটা বুঝে হোক না বুঝে হোক রাগের মাথায় এটা বলে ফেলতেছে। অথচ না, আল্লাহর নবী বলেছেন সবচাইতে বড়
সবচাইতে ভালো মানুষের পরিচয় হচ্ছে বিপদের সময়, রাগের সময় নিজেকে কন্ট্রোল করা। সবচাইতে বড় জিহাদও বলা হয়েছে একটা হাদিসে, যে নিজের রাগের সময় রাগকে কন্ট্রোল করতে পারবে, এটা হচ্ছে সবচাইতে নফসের সাথে সবচাইতে বড় জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমি বলেছিলাম মুনাফিকের আলামত কয়টি? এক নম্বরে কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নাম্বার, কারোর সাথে কোনো ঝামেলা হলে জবান দিয়ে কি কথা বলবে? খারাপ ভাষা বা খারাপ কথাগুলো বলে ফেলবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4টা বিষয় থেকে হেফাজত করুন, বলেন আমিন। কেননা আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে কি থাকে? জাহান্নামের স্তর থাকবে, স্তর। 1 তলা, 2 তলা, 3 তলা যেমন রয়েছে, জাহান্নামের এরকম তলা থাকবে। তো উপর তলা থেকে নিচ তলা পর্যন্ত মানুষ যারা জাহান্নামে যাবে, এদের রক্ত মাংস পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তাহলে উপরের তলার ওই রক্ত পোষ দুর্গন্ধযুক্ত ময়লাগুলো বলেন তো উপরে থাকবে না নিচে আসবে? নিচে আসবে না? সবার এই রক্তপুজ মাংস গুলো দুর্গন্ধযুক্ত ময়লা সব নিচে আসবে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা ওই সর্বনিম্ন স্তর যেখানে রক্ত, ময়লা, পুজ, দুর্গন্ধযুক্ত পানিগুলো থাকবে, তার ভিতরে মুনাফিকের অবস্থান হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করুন, বলেন আমিন।